সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 2 নাম্বারের সবগুলো অঙ্কের সমাধান করব। 2 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো, অর্থাৎ এখানে অঙ্কে লেখা আছে, এটাকে আমাদের কথায় লিখতে হবে। তো চলো আমরা করি এটা। প্রথমে কমা ব্যবহার করে সংখ্যাটি লিখি, অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমাদের কমা ব্যবহার করতে হবে। তো আমরা দেশীয় রীতিতে কমা ব্যবহার করা জানি, সেটা হচ্ছে 3 ঘর, তারপর 2 ঘর, আবার 2 ঘর, এভাবে চলতে থাকবে। অর্থাৎ 3 2 2 3 2 2। তাহলে দেখো 3 ঘর পরে আমরা একটা কমা দিব। এখন আমরা কি করব, আমরা এই যে প্রথম যে ডান পাশের যে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যা আমরা এভাবেই রাখবো। আর বামের দিকে প্রতিটা কমার মাঝে মাঝে নিচে একটা করে আমরা দাগ দিয়ে দিই। দেখো আমরা একটা দাগ দিলাম, যেহেতু আমাদের এইদিকে আর কোনো সংখ্যা নাই, সুতরাং আমরা এটাতেই দাগ দিলাম। এখন এইখানে আমরা কি লিখব, দেখো নিচে আমরা একটু ইন্ডিকেট করে রাখবো, সহজে বোঝার জন্য, আসলে এগুলো তোমাদেরকে শেখানোর জন্য। সেটা হচ্ছে 1000, এখানে লিখব 1000। যদি এখানে আরেকটা থাকতো দাগ, তাহলে সেখানে লিখতাম লক্ষ। যদি তারও পাশে আরও সংখ্যা থাকতো, তাহলে আবার লিখতাম কোটি। অর্থাৎ ধারাবাহিকভাবে এখানে 1000 লক্ষ কোটি, 1000 লক্ষ কোটি, এভাবে পরপর চলতে থাকতো, 1000 লক্ষ কোটি। তো যেহেতু আমাদের একটা আছে, তাহলে আমরা শুধু একটাতে প্রথমে কি লিখব, 1000। তো আমরা এখানে দেখো 1000 পুরোটা না লিখে আমরা শুধু হয়াকার দিয়ে রাখলাম, এতে আমরা বুঝবো যে এটা 1000। এখন কিন্তু আমাদের খুব সহজে হবে। দেখো কোথায় আমরা লিখবো এখন, এই যে 1000, 1000 মানে কার উপরে 1000 আছে, দেখো 45-এর উপরে। তাহলে এখানে লিখবো 45,000, আর এইটুকু আমরা নিজের থেকে লিখবো, অর্থাৎ 45,789, 45,789, এটাই উত্তর। পরেরটা দেখি আমরা, দেখো 41,007। তো প্রথমে কমা ব্যবহার করে সংখ্যাটি লিখি। দেখো এই সংখ্যাটি আমরা প্রথমে কমা ব্যবহার করব। কিভাবে, দেখো 3 ঘর পরে একটা কমা দিলাম। এবার কি করব, নিচে দাগ দিব, দিয়ে দেখো প্রথম দাগে আমরা কি লিখব, 1000। তো 1000 লিখলাম। এখন দেখো এই যে 41-এ আমরা 1000 লিখছি, তাহলে এখানে লিখবো 41,000। আর এই ডানে কি আছে, দেখো শুধু 7, তাহলে এখানে লিখে দিলাম 7, এটাই উত্তর। এর পরেরটা দেখো, প্রথমে কমা ব্যবহার করে সংখ্যাটি লিখি, অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে প্রথমে কমা ব্যবহার করব। তাহলে 3 ঘর, তারপরে আবার 2 ঘর। এইবার দেখো এখানে একটু আলাদা হবে, যে প্রথম 3 ঘর বাদ, তাহলে একটা আন্ডারলাইন আমরা দিব, এইটাতে একটা দিলাম, আর এই যে আর একটা পেলাম, এখানে আর একটা আন্ডারলাইন দিব। এখন আমাদের মনে থাকার কথা, প্রথমটা কি হবে, 1000, তারপরটা কি হবে, লক্ষ। তো লক্ষকে আমরা শুধু ল দিছি। এবার কোথায় লিখবো, দেখো তাহলে কি, প্রথমে কি আছে 8, 8 কি লক্ষ, তাহলে 8 লক্ষ। 91 কি আছে, 1000, তাহলে 91,000, আর এখানে আছে 71, 71। অর্থাৎ কোথায় হবে, 8,91,071, এটাই আমাদের উত্তর। পরেরটা দেখো, প্রথমে কমা ব্যবহার করে সংখ্যাটি লিখি, তাহলে সংখ্যাটিতে আমরা কমা ব্যবহার করি। এবার আন্ডারলাইন করি। এবার আমরা কি করব, এইখানে দিব 1000, এইখানে দিব লক্ষ। এবার আমরা লিখে দেব, অর্থাৎ 2 লক্ষ। দেখো 2 লক্ষ, 1000-এর ঘরে এখানে কিন্তু 0 0 আছে, সুতরাং 1000-এর ঘর কিন্তু আমাদের লেখা লাগবে না, কারণ এখানে আমাদের আসলে কোনো সংখ্যা নাই, 0 আছে, এটা লেখা লাগবে না। তাহলে 2,78,000, এটাই উত্তর। এর পরেরটা দেখো, প্রথমে কমা ব্যবহার করে সংখ্যাটি লিখি, তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা এখানে লিখলাম, লিখে কমা ব্যবহার করি। এবার আন্ডারলাইন করি আমরা।
দেখো আন্ডারলাইন শেষ। এখন আমরা কি লিখব? এখানে লিখব হাজার আর এখানে লিখব লক্ষ। তাহলে কি হলো? 7 লক্ষ। দেখো 7,90,678। 678 এটাই উত্তর। এরপর এটা দেখো, প্রথমে কমা ব্যবহার করে সংখ্যাটি লিখি। সংখ্যাটি, এই যে সংখ্যাটা, এটা এখানে লিখলাম। এবার কমা ব্যবহার করি। এবার কি করব? আন্ডারলাইন করব। আন্ডারলাইন দিলাম। তাহলে এই 90তে লিখব হাজার আর 8-এ লিখব লক্ষ। তাহলে আমাদের লেখা মোটামুটি হয়ে গেছে। দেখো কি, 8,90,075। তাহলে 8,90,075 এটাই উত্তর। এরপরেরটা দেখো, এটাতে প্রথমে আমরা কি করব? কমা ব্যবহার করব। তাহলে প্রথমে কমা ব্যবহার করে সংখ্যাটি লিখি। তো এখানে কমা ব্যবহার করি। এবার কি? আন্ডারলাইন। আন্ডারলাইন করার পরে কি করব? এখানে দেব হাজার, এখানে দেব লক্ষ। তাহলে কি? 44 লক্ষ, যেহেতু এখানে 00 আছে সুতরাং হাজার হবে না, তাহলে 44,785। দেখো 44,785 এটাই উত্তর। এবার এই সংখ্যাটা, তো এই সংখ্যাটাকে আমরা প্রথমে কমা ব্যবহার করে লিখি। দেখো 3 ঘর পরে একটা কমা, 2 ঘর পরে একটা কমা, আবার 3, 2, আবার 2। সুতরাং এখানে যেহেতু আর নেই, দেওয়া লাগবে না। তাহলে এখানে একটা আন্ডারলাইন, এইখানে আর একটা আন্ডারলাইন। এটা দিব হাজার আর এটা দিব লক্ষ। তাহলে আমাদের লেখা হয়ে গেছে, কারণ এখানে কত হবে? 68 লক্ষ। দেখো 68,70,509। তাহলে 68,70,509 এটাই উত্তর। এরপরেরটা দেখো, বেশ বড় একটা সংখ্যা, এটাকেও আমরা কমা ব্যবহার করে লিখি। 3 ঘর, তারপর 2 ঘর। এবার আন্ডারলাইন করি। এবার দেখো, তাহলে এখানে হাজার দিব আর এখানে লক্ষ দিব। তাহলে হয়ে গেল। এখন লিখবো এটা 71,05,070। 71,05,070 এটাই উত্তর। এরপরেরটা দেখো, এই সংখ্যাটা আমরা প্রথমে কমা ব্যবহার করে লিখতে হবে। তো লিখলাম 3 ঘর, তারপর 2 ঘর, আবার 2 ঘর। এইবার আমরা আন্ডারলাইন করি। দেখো তাহলে প্রথম 3টা বাদ রেখে, অর্থাৎ ডান পাশের 3টা বাদ রেখে বাম পাশে সবগুলো আন্ডারলাইন করলাম। তাহলে এখানে কি দেব? হাজার, এখানে দেব লক্ষ, এখানে দেব কোটি। তাহলে সহজ। এখন আমরা এটাকে লিখতে পারি যে 5,08,77,003। 5,08,77,003 এটাই উত্তর। এরপরেরটা দেখো, একইভাবে আমরা কমা ব্যবহার করে সংখ্যাটি লিখি। তো কমা ব্যবহার করি। এবার আন্ডারলাইন করি। এবার আমরা হাজার, তারপর লক্ষ, তারপরে কোটি। এখন এটা আমরা লিখে দেই 9,43,09,799 এটাই উত্তর। এরপরেরটা দেখো, কমা ব্যবহার করে সংখ্যাটি আমাদের লিখতে হবে। 3 ঘর, তারপর 2 ঘর, আবার 2 ঘর। এবার আমরা আন্ডারলাইন করি। এখন লিখি। দেখো এখানে হাজার, এখানে লক্ষ, এখানে কোটি। তাহলে এটা এখন কোথায় লিখি আমরা? 8,39,00,000। এখানে যেহেতু শূন্য আছে সুতরাং এটা হবে না। তাহলে 8,39,765 এটাই উত্তর। তো ভালো থেকো সবাই। আজকে এ পর্যন্তই। শুভকামনা সবার জন্য।